কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যোগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্তে কালসত্যায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরাহপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বধরেণস্তবেনং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতধৃतं ব্রহ্ম গোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মুখং করাতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। জয় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বৈরাগ্যযুগ ভক্তিরসং প্রণয়ের অপায়ন মাম অভিষুমন্দং কৃপাং বধির্য পরদুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাশ্রয়ামি। হে সনাতন প্রভু করুণাম্বুরাশে, হে রূপ দুর্গত জনৈক কৃপাবলোকসে। ভট্টযুগ্ম সুমদে রঘুনাথ দাস শ্রীজীবমে কুরুত মন্দমতে দয়ান্দ্রা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্দস্য স্খলৎপাদগতের মোহ সকৃপাযষ্টিদানেন সন্ত সন্ত বলং বলং। গুরু কৃষ্ণ রূপ হন
স্বরূপ প্রেম দাতা পরম করুণ শ্রী শ্রী গুরু পূর্ণিমা মহামহোৎসব। বৎসরে পূর্ণিমা আসে, প্রত্যেকটা পূর্ণিমাতে প্রত্যেকটা পূর্ণিমাতে একটা বিশেষ তিথি এসে সংযোজিত হয় এবং তার মহিমাকে বর্ধিত করে থাকে। শ্রাবণ মাসেও একটা পূর্ণিমা আসবে, ঝুলন পূর্ণিমা। এই রকম ভাদ্রে আসবে, আশ্বিনে আসবে, কার্তিকে আসবে রাস পূর্ণিমা। ঘুরে ঘুরে প্রত্যেকটা পূর্ণিমারই একটা মহত্ব, বিশেষত্ব শাস্ত্রে মহাজনগণ দেখিয়েছে। পৌষ মাসের পূর্ণিমায় ভগবান মাধবের পুষ্যাভিষেক ঘৃতের দ্বারা, ঈষৎ উষ্ণ ঘৃতের দ্বারা আর ভগবান মাধবকে অভিষেক করা। ফাল্গুনের মাঘী পূর্ণিমায় বিশেষ করে রাধা মাধবের বিচিত্র লীলা এবং ফাল্গুন পূর্ণিমায় গৌর সুন্দর তথা রাধা মাধবের এই হোলি পূর্ণিমা বা উৎসব। পূর্ণিমা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ হলেও আমাদের জন্য বিশেষ করে এই যে আষাঢ়ের পূর্ণিমা, আষাঢ়ের পূর্ণিমা মনে হয় আমাদের জীবনে যেন একটা আশার আলো কিরণ, নব প্রেরণা, নব উদ্যম এবং নতুন একটা শক্তি আর এনে আমাদেরকে যোগায়। এই আষাঢ় মাসের পূর্ণিমাকেই বলা হয় গুরু পূর্ণিমা। সাধকের বিশেষ যে কোনো মার্গের সাধক, গুরু বিনে কোনো সাধন নেই। আপনি যদি গুরুতত্ত্বকে অবজ্ঞা করেন, এই জগতেই বলেন পরমার্থ জগতেই বলেন, ইহ জগতেও একটা কার্য শিক্ষার জন্য কোনো না কোনো উপদেষ্টা, কোনো না কোনো অভিজ্ঞ ব্যক্তি শরণাপন্ন আপনাকে হতেই হবে, নয়তো সেই কার্য সুষ্ঠু সুন্দর যথাযথভাবে আপনার দ্বারা প্রতিপালন সম্ভব নয়। সুতরাং যত জগতের শিক্ষা, তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভগবত প্রাপ্তি। এই ইষ্ট প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তির জন্য যে উপদেশটা আমাদেরকে উপদেশ প্রদান করে আর সেই নিত্য শাশ্বত সনাতন বস্তুর সঙ্গে আর সম্বন্ধ সংযোজন করে দেন, তিনি হচ্ছেন আমাদের শ্রী গুরু পাদপদ্ম। এই গুরুদেব আবার তিন প্রকার। শ্রীজীব গোস্বামী পাদ বললেন শ্রবণ গুরু, শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু। শ্রবণ গুরুকে সামাজিক ভাষায় বটমদেশ গুরু বলা হয়, যিনি আমাদেরকে এই মার্গ দেখিয়েছেন। কেউ না কেউ আপনার বটমদেশ আছেই আছে, নয়তো আপনি এই রাস্তায় কদাপি আসতে পারবেন না। হয়তো কারো উপদেশে, নয়তো কারো গ্রন্থ পাঠ করে, নয়তো কারো সঙ্গ করে, নয়তো কাউকে দর্শন করে, কোনো না কোনো একটা মাধ্যম এবার জীবজগতেই হোক আর এই জড়জগতেই হোক, অবধূত মহারাজ যে
শিক্ষাগুরু রূপে নিয়েছেন, তারা বাস্তবিকভাবে ইনাকে উপদেশ করেনি। ইনি দেখে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আর নিজের জীবনকে পরিচালিত করেছেন। তদনুরূপ আমাদের এত জগতের জন্য বর্তমানের গুরুর একান্ত প্রয়োজন। তাকে শ্রবণ গুরু বলা হয়, কারণ ভক্তির প্রারম্ভই হয় শ্রবণের থেকে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনং। তাই শ্রীজীব গোস্বামী পাদ বললেন, আমাদের প্রথম গুরুপাদ পদ্ম হচ্ছে শ্রবণ গুরু, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা গুরু। কারোর কাছ থেকে আমরা যা শিখি, প্রথমে তো কেউ মালা ঘোরাতেও জানে না, যে যত বড় সাধক হয়। আমাদের পরম গুরু মহারাজ ইনি মঞ্জুরি স্বরূপ নিরূপণ করতে গিয়ে ভূমিকায় লিখছেন যে মঞ্জুরি স্বরূপ যে কাকে বলে একদিন তো আমার জানা ছিল না। পণ্ডিত অদ্বৈত দাস বাবা মহারাজ গোবর্ধন বাস্তব্য ইনার সঙ্গ সান্নিধ্য কৃপা এবং শিষ্যত্ব গ্রহণ করে আর গোপী ভাবামৃত রসের দ্বারা যখন পরিপ্লুত হলেন, সাধন জগতের এই মঞ্জুরি স্বরূপের যে কি গুরুত্ব যখন উপলব্ধিতে প্রাপ্ত হলেন, তখন তিনি এই গ্রন্থ আর লেখতেও সমর্থ হলেন। সেই জায়গায় তিনি লিখছেন যে একদিন আমি এই বিষয়ে সম্পূর্ণই অজ্ঞ ছিলাম, এখনো আমার জ্ঞান নেই, তবে যতটুকু আমি এই গ্রন্থের উপাদানে আর প্রস্তুত করেছি সম্পূর্ণটাই পণ্ডিত বাবার কৃপা। অতএব কাউকে না কাউকে শিক্ষার আসনে তো বসাতেই হয়। মালাটা কি করে ঘোরাতে হবে, কি করে আসমনটা করতে হবে, কি করে আপনার আসনে বসতে হবে, কি করে এই ধুতিটা পর্যন্ত পরা কারো না কারো কাছে শিখতে হবে। সদাচার তো শিখতেই হয়। অতএব যার কাছ থেকে একটা অক্ষর শিখা হয় তাকে শিক্ষাগুরু রূপে আর বিবেচ্য বা মানা শাস্ত্রীয় পদ্ধতি বা তাকে সম্মান করা। কারণ এছাড়াও আমাদের বৈষ্ণব বন্দনাকার বলছেন, বৈষ্ণব চরণ গরিব বন্দন শ্রীগুরু চরণ ভাবে। সমস্ত বৈষ্ণবই আমার গুরু, কারণ তারা আমাকে কোনো না কোনো একটা আদর্শ, কোনো না কোনো একটা আচরণ, কোনো না কোনো একটা জ্ঞান, কোনো না কোনো একটা উপদেশ, কোনো না কোনো একটা কৃপার মার্গ অবশ্যই দেখা। কারণ এরা পতিত পাবন, এরা হচ্ছে শরণাগত বৎসল, এরা হচ্ছে অহৈতুকিক কৃপার মুক্ত বিগ্রহ। কারণ বৈষ্ণবের সামনে যদি আপনি একটা আচরণে ভুল করেন, ইনি শাসন করবে, সেই শাসনটাই আপনার জীবনের শিক্ষা। আমি অমুক মহতের কাছ থেকে এই আচরণটা শিখেছি, হয়তো আমি চরণামৃত নিয়েই মাথায় হাত কানা মুছে নিলাম, তিনি বললেন একই কাণ্ড করেছ, জল দিয়ে তো ধুইতে হবে তোমাকে, এমনি করে তোমার প্রসাদই করেছ। প্রসাদ মুখে নিয়ে দিতে নেই, অর্থাৎ চরণামৃতে মস্তকে ধারণের বিধি আছে, কিন্তু মুখে নিলে একটু হয়ে যাচ্ছে না, একটুটা নিজের জুটাটাই যদি নিজের মুখে দিয়ে দেয়, এইটা শাস্ত্রীয় নয়। চরণামৃত মস্তকে দেওয়া যায়, শাস্ত্রে বিধান আছে, কিন্তু একটু করে নয়, কারণ তাহলে তো জুটা হয়ে গেল, হাত জুটা হলে সর্বাঙ্গই তো জুটা। এই প্রকার অনেকেই বলে, যাক এগুলি তো বিবেচ্য নয়। শ্রীগুরু দিবস আমরা গতকাল যথামতি গুরুতত্ত্বের কথনছি, কারণ গুরু মহিমা তো অগাধ। বলাই হচ্ছে গুরু, অর্থাৎ যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সাধকের জন্য বিশেষ
বস্তু উপাসনা। তাই শ্রীগুরু পূর্ণিমায় প্রত্যেক সাধক এই গুরু আরাধনা আপনারা করেছেন, এখনো চলছে অখণ্ড শ্রী গুরুদেবের সংস্মরণ, চিন্তন, মহিমা শ্রবণ, মহিমা কীর্তন, তার মহিমা বর্ণন, প্রত্যেকটাই গুরু আরাধনার অঙ্গ। আমরা এতটুকু কেবল যাব, ভগবান শ্রীকৃষ্ণকে যখন কাছে পেয়েছেন, আর কাছে পেয়ে যুধিষ্ঠির মহারাজ অনেক প্রশ্ন করার পরে আর বললেন এক একটা অনর্থ কি করে জয় করা যায়, কারণ অনর্থই হচ্ছে সাধকের সবচেয়ে বড় অন্তরায়। শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থের স্তরে সাধক গিয়ে আর পড়ে থাকে। এই অনর্থকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কার্য। এই অনর্থই হচ্ছে আমাদের ভক্তি জীবনের পরম অন্তরায়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন যে দুর্গে অনর্থ আমরা কি করে জয় করব। নারদ যুধিষ্ঠির প্রতি সেই জায়গায় বলছেন, হে রাজন, কামকে জয় করতে হলে সংকল্প বর্জিত হওয়া চাই, অর্থাৎ নিঃশেষ রূপে বাসনা জয় করতে পারলেই কাম জয় হয়। আর ক্রোধকে জয় করতে হলে কাম বা বিসর্জন করতে হয়, কারণ কামনা প্রতিহত হলে ক্রোধের উৎপত্তি হয়। অর্থে অনর্থ সৃষ্টির ফলেই ভোগ্যবস্তু মাত্রই অনর্থ জ্ঞান করলে লোভকে জয় করা যায়, তত্ত্ব বিচার অনুশীলনের দ্বারা ভয়কে জয় করা যায়, এবং আনবিক্ষিকী মানে ব্রহ্মবিদ্যা জ্ঞানের বলে প্রকৃতি পুরুষের বিবেকের সূক্ষ্ম নাশ হয়। সাধু পুরুষের সেবার দ্বারা দম্ভ জয় হয়। মৌনব্রত সিদ্ধ হলে কৃষ্ণেতর বার্তা ত্যাগের মনে একাগ্রতা সম্পাদিত হয়। কামের চেষ্টা ত্যাগ করলে হিংসা দূরীভূত হয়। কৃপাগুণ অর্জন করলে আদিভৌতিক দুঃখের নিবৃত্তি হয়। সমাধির বলে আদি দৈবিক তাপের নাশ হয়, আর অষ্টাঙ্গ যুগের প্রভাবে আধ্যাত্মিক ক্লেশের উপশম হয়। সত্যগুণ নিষেবনে নিদ্রা জয় করা যায়, এবং সত্য বর্ধনে রজতমের জয় হয়। অর্থাৎ এক একটা সাধনের দ্বারা এক একটা অনর্থ যায়। এই অনর্থগুলি হচ্ছে অন্তরায়। সাধু মহাশয় বললেন, অন্তরায় নাহি যায়, এই তো পরম ভয়, অনুক্ষণ মনে উঠে খেল। তখন মহারাজ যুধিষ্ঠির বললেন, ঋষিবর, এমন কোনো সাধনা আছে যে সাধনার দ্বারা একসঙ্গে প্রত্যেকটা অনর্থ জয় হয়? এতগুলি অনর্থ এক একটা যদি আপনি এরকম সাধন করতে যান তাহলে কত জন্ম লেগে যাবে। এমন একটা সাধন মার্গ বলুন যে মার্গের দ্বারা সব অনর্থ জয় হয়ে যায় অনায়াসে। সেই জায়গায় নারদ বললেন, এতৎ সর্বং গুরু ভক্তা পুরুষ জঞ্জসার জয়ে। ভাগবতে একেবারে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, সাধক একমাত্র গুরু ভক্তির ফলে যুগপৎ নিখিল অনর্থ অনায়াসে জয় করতে সমর্থ হয়। অর্থাৎ গুরু সেবা, গুরু কৃপায়, শ্রীজীবের ভাষায় তৎপ্রসাদাৎ হি স্ব নানা প্রতিকার দুস্তর্য অনর্থ হান ভগবৎ পরম প্রসাদ সিদ্ধৌচ মূলম। সাধকের নিজের নানা প্রতিকারের দ্বারা দুস্তের্য যে অনর্থ তার নাশ বিষয়ে, শ্রীহরির পরম প্রসন্নতা সিদ্ধির বিষয়ে শ্রীগুরুর প্রসন্নই হচ্ছে মূল। এই জন্য গুরুদেবকে প্রসন্ন করতে হয়। যেন গুরু রুষ্ট হলে শ্রীহরিও রাখতে পারে না। অদ্বৈতাচার্যের শিষ্য, তার প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতে। এই জন্য হরৌ রুষ্ট গুরুস্ত্রাতা গুরু রুষ্ট নকশ্চন
অর্থাৎ গুরুদেব রুষ্ট হলে কেউ তাকে বাঁচাতে পারে না। তাই এর থেকে আমরা আর কি কথা বলবো গুরুতত্ত্বের, অর্থাৎ গুরুতত্ত্ব যে কত গুরুত্বপূর্ণ। জগৎগুরু দেবর্ষি নারদের শ্রীমুখে ভগবানের উপস্থিতিতে মহারাজ যুধিষ্ঠির এই তত্ত্ব অবগত হলেন। সুতরাং আজকে শ্রীগুরু সংস্মরণের ভিতরে জগৎগুরু বেদব্যাসের আবির্ভাব দিবস। ব্যাস ভগবান আজকের এই শুভক্ষণে তিনি আবির্ভূত হয়ে আর এই ভাবি কলির কলমশাসক্ত জীবের জ্ঞান, বিদ্যা, মেধা এবং সাধন বল শূন্য যে কলিহত জীব, প্রায় নল্পায়ুষু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য সুভদ্রতা। প্রায় করে যে কলিযুগের মানুষ অল্পায়ু, প্রায় অল্পায়ুষ সভ্য কলা অস্মিন যুগে জনা মন্দ, এদের ভাগ্য মন্দ, বুদ্ধিও মন্দ। আর হচ্ছে অলস, সাধন করতে পারি না, আহার নিদ্রার তার নাই। সুতরাং এই ভাবি জীবকে আর নিখিল শাস্ত্রের সারমর্ম হৃদয়ঙ্গম করানোর জন্য যিনি জ্ঞানস্বরূপ ভগবানের সপ্তাবেশ অবতার রূপে আর অবতীর্ণ হয়েছেন, সেই ভগবান বেদব্যাসের পদারবৃন্দে আমরা কোটি কোটি প্রণাম জানাই। তিনি যেন কৃপা করে আমাদের অজ্ঞানতা দূর করেন, জ্ঞানের আলো বর্ধিত করেন, ভগবত ভজন মার্গ প্রশস্ত করেন, ভক্তি এবং ভজনের অনুকূল মন এবং বুদ্ধি প্রদান করেন। এছাড়া আমাদের ঘরের কথা, বিশেষ করে যার কৃপায় আমরা ভজন সাধনের শক্তি লাভ করছি, রাধাকুণ্ডবাসী রঘুনাথ দাস গোস্বামীপাদ লিখছেন, বৈরাগ্য যুগ ভক্তি রসম প্রযত্নৈর অপায়ন মাম অবিভসম অবিভসুমন্তম কৃপাম বুদ্ধির্য পর দুঃখ দুঃখী সনাতনন্তম প্রভুমাশ্রয়ামি। আজকে জগৎগুরু শ্রীপাদ সনাতন গোস্বামী চরণের এই বিরহ বাসর তিরুদান দিবস নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন গোস্বামীপাদ। এই আজকের এই শুভক্ষণে সুতরাং আমাদের শ্রবণ কীর্তনের একটি অঙ্গ শ্রীল গোস্বামীপাদের ভূত পবিত্র চরিতামৃত। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য দেবের অন্তরঙ্গ মনোভীষ্ট যে আচার্য শ্রীল শ্রীরূপচরণ, সেই সর্বগোস্বামীপাদগণের সর্বজ্যেষ্ঠ বা পূজ্য শ্রীল সনাতন গোস্বামীপাদ। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীপাদ তার স্বনিয়ম দশম স্তোত্রের প্রথম শ্লোকে যাদেরকে ইনি নিয়মের মধ্যে নিচ্ছেন, তাদের বর্ণনা করতে গিয়ে প্রথমেই বললেন, গৌরব মন্ত্রে নাম্নি প্রভুবর শচী গর্বজ পদে স্বরূপে শ্রীরূপে গণযুজি তদীয় প্রথমজে। এই যে বললেন গণযুজি তদীয় প্রথমজে, অর্থাৎ গৌরীয়াগণের আদি প্রথমে কে আছেন? সনাতন। এই সনাতন গোস্বামীকে আমাদের অবশ্যই স্মরণ করা, তার কথা শ্রবণ করা বা তাকে বন্দনা করা আমাদের একান্ত কর্তব্য। কারণ মহাপ্রভুর একান্ত প্রিয় অন্তরঙ্গ পরিকর শ্রীপাদ সনাতন গোস্বামী বিশেষ করে তার আবির্ভাব কাল সম্বন্ধে দুটা মত প্রকাশিত। প্রথম মত হচ্ছে
সপ্ত গোস্বামীর গ্রন্থে লিখিত আছে আনুমানিক 1383 শকে তিনি বাকলা চন্দ্রদ্বীপে আবির্ভূত হন। বাংলাদেশের বরিশাল জেলা বাকলা চন্দ্রদ্বীপ অর্থাৎ বরিশাল শহরের পাশেই ওনাদের বাড়ি এখনো আছে সেই স্থান বাকলা চন্দ্রদ্বীপে। যে গোপীবল্লভপুরের বিশ্বঙ্করানন্দ দেব গোস্বামী এবং রাধারমণ ঘেরার বনমালী গোস্বামী প্রভু বললেন ওনার আবির্ভাব 1410 শকে অর্থাৎ 1545 সংবৎসর বা 1488 খ্রিস্টাব্দ। ইনারা বিশেষ করে সনাতন গোস্বামীপাদ গৃহে মাত্র 27 বছর ছিলেন। মহাপ্রভুর প্রথম দর্শন এবং গৃহ রাজ্যদেব পর্যন্ত মাত্র 27 বছর, আর ব্রজে এসেছিলেন 43 বছর। প্রকট স্থিতি হচ্ছে 70 বছর। গোস্বামীপাদ 70 বছরে অন্তর্ধান করেন 1480 শকে অর্থাৎ 1615 সংবৎসর আষাঢ়ী পূর্ণিমায় বা 1558 খ্রিস্টাব্দে। আর শ্রীল গোস্বামীপাদ এই বৃন্দাবনে গোবর্ধন তটে আর তিনি অন্তর্ধান করেন। গোস্বামীপাদগণের যে বংশ পরিচয়, এ তো অনেক বিশাল বংশ পরিচয়। গোস্বামীপাদের বংশ পরিচয় বর্ণনা অনেক কঠিন, তবুও আমরা সংক্ষেপ সূত্রে বলছি। এনারা ভরদ্বাজ গোত্রীয় যজুর্বেদীয় ব্রাহ্মণ রাজ। এনারা হচ্ছে রাজা। ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের ভিতরে অনেকটা তরতম আছে। এনারা হচ্ছে ব্রাহ্মণ কিন্তু তথাপিও রাজবংশে জন্ম, রাজবংশেরই আমনায় পরম্পরায় পরিপালিত। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন সর্বজ্ঞ জগৎগুরু ইনাদের আদি নিবাস ছিল কর্ণাটকে। রাজা ছিলেন 1303 শকে। কর্ণাটকের রাজা শ্রীজীব গোস্বামীপাদগণের পূর্বপুরুষ সর্বজ্ঞ, তিনি 1303 শকে আর কর্ণাটকে রাজত্ব করেছিলেন। তারই পুত্রের নাম হচ্ছে অনিরুদ্ধ, তিনি 1338 শকে আর কর্ণাটকের রাজা ছিলেন। সেই সময় সেই দেশের তিনি শাসক। এই অনিরুদ্ধের আবার 2 পুত্র। এক পুত্র হচ্ছে রূপেশ্বর, এক পুত্র হচ্ছে হরিহর। আর এই হরিহরের কোনো বংশ নেই, হয়তো বিবাহ করেছেন আর নয়তো তিনি সন্তানাদির জনক হতে পারেননি। এই যে পদ্মনাভ, এই পদ্মনাভ 1308 শকে আর কর্ণাটকে জন্মগ্রহণ করেন। ইনার 5 পুত্র পুরুষোত্তম, জগন্নাথ, নারায়ণ, মুরারি এবং মুকুন্দদেব। এই 5 জনের ভিতরে মুকুন্দদেবের পুত্র হচ্ছে কুমারদেব। এই কুমারদেবের পুত্র হচ্ছে 5 জন। তার ভিতরে 2 জনের নাম অজ্ঞাত, 3 জনের নাম আমরা সবাই জানি, সনাতন, শ্রীরূপ, শ্রীবল্লভ বা অনুপম। মতান্তরে অমর, সন্তোষ এবং অনুপম। অজ্ঞাত নাম রাজেন্দ্রের, শ্রীকান্তের, শাকর মল্লিক হচ্ছে দবিরকাশ আর ইত্যাদি। এই যে দবিরকাশ এবং শাকর মল্লিক এগুলি আসলে নাম নয়, এগুলি ছিল তৎকালীন সময়ে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই 2 পদের স্বাভাবিক উপাধি। এগুলি উপাধি। মতান্তরে দেখা যায় গোস্বামীপাদ বিবাহ করেছিলেন, আবার কেউ বলেন যে ইনি সংসার ধর্ম করেননি।
তবে চৈতন্য চরিতামৃতে রাজেন্দ্র শ্রীজীবাদী আর সনাতন গোস্বামীপাদের শাখা বর্ণনায় কবিরাজ গোস্বামীপাদ নাম নিয়েছেন। এই রাজেন্দ্র কাউর মতে সনাতন গোস্বামীপাদের পুত্র, অপর কেউ বলেন যে ইনার যে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, সেই যুধিষ্ঠিরের পুত্র। ইনি রাধাকুণ্ডে, এই যে আমাদের গোবর্ধন যেতে বাস স্ট্যান্ড, রাধারমণ ভজনাশ্রমের আগে একটা ঝুপড়ির মতো আছে, অর্থাৎ রাধাকুণ্ডে মধ্যাহ্নকালে সে রাজেন্দ্র আর রাধারানীর ভাবে সেবিকা স্বরূপে রাধারানী মাথুর বিরহে যখন হা প্রাণনাথ হা গোবিন্দ বলে কাঁদছেন, এই লীলা চিন্তা করতে করতে রাজেন্দ্র মাথুর ভাবে বিভাবিত হয়ে আর মথুরার অভিমুখে ছুটে যাচ্ছেন, গিয়ে আর এই বাস স্ট্যান্ডের এখানেই ইনি স্বধাম লীলা স্বীকার করেন। এখানেই ইনার মূল সমাধি, এখানেই ইনি অন্তর্ধান করেন। এইভাবে শ্রী গোস্বামীপাদগণের অনেক বংশ পরিচয়ের কথা আমরা জানি, বিস্তারিতভাবে বর্ণনা নয়, সংক্ষিপ্তভাবে। রূপ সনাতনের যে কার্যের সূচনা, এনারা অল্প বয়সে পার্সি, উর্দু, সংস্কৃত, বাংলা ইত্যাদি ভাষায় আর পারদর্শিতা লাভ করেন। তবে ইনার পিতৃদেবের সঙ্গে ভাতৃবিরোধ হওয়ায় ইনার পিতৃদেব আর সেই কর্ণাটক থেকে আর বাকলা চন্দ্রদ্বীপে চলে যায়। অবশেষে ইনি অল্পদিনে অন্তর্ধান করেন। ইনারা মাতুলালয়, মালদহটা হচ্ছে মাতুলালয়, রূপ সনাতনের মামার বাড়ি মাদাইহাট জায়গার নাম। মাদাইহাটে এসে ইনারা পড়াশোনা শুরু করেন। একদিন আর মহারাজ বাংলার নবাব গৌরেশ্বর হোসেন শাহ পিরু শাহ নামক একজন রাজমিস্ত্রিকে ডাকেন। জানেন, পিরু শাহকে বলেন তোমাকে একটা মিনার নির্মাণ করতে হবে। আগে করব, কি কি চাই সব দিলেন, কিন্তু পিলার নির্মাণ হওয়ার পরে হোসেন শাহ বলল, উরি বাবা, আমি যেরকমটা চেয়েছিলাম তার থেকে আরো সুন্দর, একেবারে চমৎকার। রাজা গেলেন, দেখলেন, খুব প্রশংসা করছে। এখন আমাদের কিন্তু একটা রোগ আছে, এটা আমারও আছে, যদি আপনি একটু প্রশংসা করে দেন না, যেন রান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলবো কি, আরে কি বলেন, রান্নাটা আসলে আজকে সময় দিতে পারিনি, ততটা জিরাও বাটা ছিল না আর জুগালিও ছিল না, কোনোক্রমে সিদ্ধ করে নামিয়েছি, কি জানি আপনাদের সেবায় ডাকছে কিনা বলা হয়। এইরকম রাজমিস্ত্রি ভালো শুনে আর একটু বলল, রাজা মহারাজ, সত্য কথা কি, আরো সুন্দর করে আমি করতে পারতাম। নিজের কপালে কুড়ার এনেছে। এখন রাজা তো জবন, আর রেগে গিয়ে বললেন, হারামজাদা, নিমুখ হারাম, তোর কি কি অভাব ছিল, আমি তোকে কি দেইনি, তুই আরো ভালো করতে পারতি, তাহলে করলি না কেন? রাজা তো রেগে গিয়ে আর একেবারে বললো, তুই ভালো করতে পারতি আর করলি নে, যা এখানের থেকেই তোর মৃত্যু, প্রাণদণ্ড, ওই উপরের থেকে মিনারের থেকে আর ফেলে দিয়ে ওকে মেরে দিল। রাজার সাথে দু চারজন যে সঙ্গী সাথীরা ছিল, রাজা রেগে গিয়ে বললো, মাদাইপুর যা। একেবারে চোখগুলি লাল ছানা পড়া। যখন মাদাইপুর, এখন কিসের জন্য যাবে, কি কাজ, কিছুই বলেনি। মাদাইপুর এসে হাঁপাতে হাঁপাতে সৈনিকরা এখন রাজা যে কেন পাঠিয়েছে, কি উদ্দেশ্য, কিছুই জানে না। এখন কি করবে, ঘুরছে। রূপ সনাতন এই বিকেলবেলা এনারা একটু বাইরে ঘোরাফেরা করছেন, অল্প বয়স তো, 17-18 বছর বয়স। যখন ঘোরাফেরা করছে রূপ সনাতন, জিজ্ঞেস করলেন, আপনারা কে, কোথা থেকে আসলেন? এরা বললেন, ভাই কি বলবো, জিজ্ঞেস করো না, মরণ নিয়ে এসেছি মাদাইপুর। সব ইতিবৃত্ত খুলে বলল।
রূপ সনাতন বুঝে গেলেন যে এখন কিসের জন্য পাঠিয়েছে, কারণ এরা রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি। কথাটা কে বলছে? সরস্বতীপতি মহাপ্রভু, অন্যের উক্তি নয়। মহাপ্রভু যাকে বলছে যে রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি, তাহলে বুঝতে হবে যে সনাতন কত বড় বস্তুটা। তখন বলল, আরে কি চিন্তা, এখানের থেকে কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে যাও, অর্থাৎ এই মিনারটাকে দেখাবে আরো কোনো প্রয়োজন আছে কিনা। কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে গেলেন। রাজা অবাক, এখন তো মাথা শান্ত হয়েছে, কাজ কাম হলো। জিজ্ঞেস করলো যে তোমরা কি করে আমার না বলা সত্ত্বেও অনুমানের উপরে এই রাজমিস্ত্রি যে আমি বলেছি এটা বুঝতে পারলে? তবে এরা সত্যনিষ্ঠ, কারণ সত্যনিষ্ঠ না হয়ে তো উপায় নেই। মিথ্যা একটা বললে 100টা দিয়েও ঢাকা যায় না। আর যে কাণ্ড দেখেছে, বললেন মহারাজ এই ঘটনা আমাদের কৃতিত্ব নয়, ওই গ্রামে দুখানা ছেলে ঘুরছিল, প্রাণ বাঁচানোর ভয়ে তার শরণ নিলাম, সে এই কাণ্ডটা করে দিল। রাজা বললেন এমন বুদ্ধিমান? তবে রাজা একজন ফকিরের কাছে বুঝেছিলেন যে তার রাজ্যে ভবিষ্যতে দুটা বালক আসবে, ব্রাহ্মণ বালক। এরা যতদিন তার রাজ্যে থাকবে, শাসন ব্যবস্থায় থাকবে, ততদিন তার সাম্রাজ্য, তার শাসন, তার শ্রী, তার রাজ্যলক্ষ্মী সর্বাংশে পরিপূর্ণ থাকবে। এই কথাটা হুসেন শাহ কোনো এক তার মুসলমান পদ্ধতি অনুসারে ফকিরের মুখে শুনেছি। এখন যখন রূপ সনাতন এসে গেল, এরা ব্রাহ্মণ, বুদ্ধি কৌশল মিলে গেল, এরা আমার রাজ্যে থাকলেই আমার কথা। এই কথা গ্রন্থের কথা, মূলটা আমি কেবল মূলে বলে যাচ্ছি। তখন অবশেষে এদেরকে এনে আর রাজ্যের উচ্চ পদ দিলেন। এদের কর্মদক্ষতা, বিদ্যার প্রভাব, কার্যের ক্ষমতায় রাজা বহুদূর অগ্রগতি হলেন। কিন্তু রাজমন্ত্রী সনাতন বাস্তবিকভাবে এই সমস্ত বস্তুতে কোনো রুচি নেই, নিষ্প্রিয়, কোনো কিছুতেই ভালো লাগে না। ভিতরে ভিতরে একটা যেন তার উদাসীন ভাব, আর স্বতন্ত্র যেন একটা বৈরাগ্য, কারণ বৈরাগ্য লক্ষ্মীকে সাধন করতে এসেছেন। সুতরাং বৈরাগ্যের এক অদ্ভুত তার দিক নির্দেশন। তবে গোস্বামীপাদের বিদ্যাগুরু কে কে, এই সম্বন্ধে ছিল গোস্বামীপাদ নিজেই বৈষ্ণব দর্শনী টিকার প্রারম্ভে লিখছেন, ভট্টাচার্য সার্বভৌম বিদ্যাবাচস্পতির গুরুন বন্দে বিদ্যাভূষণাঞ্চ গৌরদেশ বিভূষণম বন্দে শ্রী পরমানন্দম ভট্টাচার্য রসপ্রিয়ম রামভদ্রম তথা বাণী বিলাস উপদেশঞ্চকম। অর্থাৎ গোস্বামীপাদ যাদের কাছ থেকে পড়াশোনা করেছেন এবং যিনি নার বিদ্যাগুরু এবং শিক্ষাগুরু, তাদের বন্দনা করেছেন। কারণ এটা শিষ্টাচার, পরম্পরা, গুরুবর্গকে স্মরণ করা, গুরুদেবের আশীর্বাদ নিয়ে কার্য করা, এটাই হচ্ছে মৌলিক পরম্পরার নিয়ম। ইনি বিশেষ করে এই সার্বভৌম ভট্টাচার্য এই রামভদ্র নামক যে বচনখানা দিয়েছেন, এই রামভদ্র বা রামরায় গোস্বামী হচ্ছেন শ্রী জয়দেব গোস্বামীর বংশে জাত। জয়দেব গোস্বামী অর্থাৎ কেন্দ্রবিন্দু অজয় নদীর পারে জয়দেব গোস্বামীর বংশে জাত এই শ্রী রামরায়। আর ইনি নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ শিষ্য। ইনি সংস্কৃত হিন্দি ভাষায় বেদান্ত দর্শন ব্রহ্মসূত্রে গৌর বিনোদিনী নামক একটা বৃত্তি বা ভাষ্য লিখেছেন। খুব বিদ্বান, পারদর্শী ছিলেন। সেই গ্রন্থের টিকার সমাপ্তিকালে ইনি লিখছেন, শাকে ষট সপ্তমী মানব কার্তিকে পূর্ণিমা দিনে বংশীবর্ণ তটবৃদ্ধি বৃন্দারণ্য সুপরিণে। অর্থাৎ এই গ্রন্থের শেষে তিনি লিখছেন যে ইনি
1476 সালে বৃন্দাবন নামক বংশীবটের তটে যমুনার সন্নিধানে আর গৌর বিনোদিনী নামক গ্রন্থ সমাপ্ত করেন। ইনি সম্ভবত নিত্যানন্দ প্রভুর অনেক সঙ্গ পেয়েছেন। এইরকম অনেক কথা আছে, আমরা বিস্তারিত যাচ্ছি না, কেবল সংক্ষিপ্ত, কারণ ইনার গুরু পরিচয় দিতে গেলে অনেক বিচার করতে হয়। সনাতন গোস্বামীপাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং তার বিচার মহাজনগণ যে যে পরম্পরায় যেভাবে করেছেন, কারণ সনাতন গোস্বামীকে মহাপ্রভু কখনো দীক্ষা দেননি, মহাপ্রভু কাউকেই দেয়নি। রামচন্দ্র রূপে, কৃষ্ণচন্দ্র রূপে এসে কোনো ভগবানে কাউকে মন্ত্র দীক্ষা দেয়নি, এ কথা আমাদের আচার্যরা বলেন। যাই হোক, রামকেলি গ্রামে রূপ সনাতন অবস্থানকালে এই গোস্বামীপাদের বচন অনুসারে বলা হয়, বিদ্যা বাচস্পতি অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যের যে বড় ভ্রাতা, বিদ্যানগর নিবাসী, ইনি হচ্ছেন সনাতন গোস্বামীপাদের দীক্ষার গুরু। বিচারে যেটা পাওয়া যায়, গ্রন্থ বিচারে, আমার কোনো নিজস্ব কথা না, সব মহাজনরা যেভাবে তাদের বিচার করে লিখে গেছেন সেই বিচারের কথা বলা হচ্ছে। রূপ সনাতন রামকেলি গ্রামে প্রভুকে নিয়ে আর আপন ভবনে গেলেন। দুই ভাই বিষয় থেকে রূপায় সৃজিল, বহু দম দিয়া দুই ব্রাহ্মণ বলিল, কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরশ্চরণ, অচিরাতে পাইবারে চৈতন্য চরণ। এই পুরশ্চরণেরই সময় চলছে, অর্থাৎ শয়ন একাদশীর থেকে, অথবা এই যে আজকের দিন এই পূর্ণিমা চাতুর্মাসের সময়ে অনেকেই পুরশ্চরণ ব্রত আরম্ভ করেন। পুরশ্চরণ বলতে কি, অর্থাৎ অতি শীঘ্র ইষ্টবস্তু লাভ হয়, যাকে বলা যায় মন্ত্রশুদ্ধির জন্য পুনঃক্রিয়াকে পুরশ্চরণ বলা হয়। বারবার একই মন্ত্র জপ করার নামে পুনঃ পুনঃ উচ্চারণ। পুরশ্চরণ বলতে একই মন্ত্র বারবার উচ্চারণ। একটা নিয়ম আছে যে 27 লক্ষ, 28 লক্ষ, 30 লক্ষ জপ করে, এরকম মহাপুরুষরা ছিলেন। মন্ত্র জপ, হোম, তর্পণ, অভিষেক, ব্রাহ্মণ পূজন, পুরশ্চরণ, এই 5টা হচ্ছে মূল অঙ্গ। এই 5টা থাকতেই হবে। প্রথমে মন্ত্র জপ থাকতে হবে, প্রতিদিন হোম করতে হবে, তর্পণ, অভিষেক। যদিও আমাদের এইগুলির কোনো প্রয়োজন নাই, আমরা এগুলির আমাদের বিষয় নয়, তথাপিও গোস্বামীপাদের বর্ণনায় বলা হচ্ছে। স্নিগ্ধ, শাস্ত্রজ্ঞ এবং সর্বপ্রাণী হিতে রত ব্রাহ্মণ দ্বারা এই কার্য সম্পন্ন করা যায়। সুতরাং দুই ব্রাহ্মণের দ্বারা গোস্বামীপাদরা যেহেতু রাজকার্যে ব্যস্ত ছিলেন, দুই ব্রাহ্মণের দ্বারা এই পুরশ্চরণ কার্যটা আর তিনারা করিয়েছিলেন। রাজকার্য মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম মহাপ্রভু এলেন, রামকেলিতে দেখা, দুই ভাই বিষয় থেকে রূপায় চিন্তা করলেন। সবার আগে শ্রীরূপ আর তিনি পলায়নের চিন্তা করলেন, কারণ প্রাতে চলি আইলা কানাইয়ের নাটশালা, দেখিল সকল তার কৃষ্ণ চরিত্র লীলা। সেই রাত্রে তাহা প্রভু চিনতে মনে মনে, সঙ্গে লুক হট্ট বালন হয়ে বইল সনাতনে। সনাতন যে আমাকে উপদেশটা দিল, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া আদৌ এটা উপযুক্ত নয়। এই চিন্তা করে আর গোস্বামীপাদ যেভাবে বিষয় থেকে আর উপায় চিন্তা করলেন, এইভাবে সনাতন গোস্বামীপাদ আর রূপ গোস্বামী তারা বিষয় থেকে রূপায় মহাপ্রভুর সঙ্গে আলোচনা করে সর্বাগ্রে রূপ গোস্বামীপাদ আর তিনি বিষয় ত্যাগ করলেন। কারণ রূপ গোস্বামীপাদ ওনার তীব্র বৈরাগ্য হলো, ধন সম্পত্তি নিয়ে 4 ভাগে ভাগ করে আর তিনি বিষয় ত্যাগ করে চলে গেলেন। তো সনাতন রাজার প্রতি একটু অনুরক্ত হলেন, একসঙ্গে যদি আমরা সবাই ত্যাগ করি তাহলে রাজ্য চলবে কি করে, এই মোহপ্রাসে পড়ে গেলেন। মোহপাশ বলা অনুচিত, কিন্তু বলা হচ্ছে। মহাজন লিখলেন, শ্রীরূপের অদর্শনে, এই
শ্রীরূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে বিষাদ ভাবয়ে মনে মন, অর্থাৎ শ্রীরূপ যখন রাজ্য ত্যাগ করে আর চলে গেলেন, তখন রাজা সনাতন গোসাইপাদকে বললেন, তুমিও ঠিক মতো কাজ কাম করছো না, আর তোমার ভাই শ্রীরূপ সেও কোথায় চলে গেল, আমার রাজ্য কি করে চলবে? কারণ গোসাইপাদ আসছে না রাজকার্যে আগের মতো, বাড়িতে থেকে 10-20 পণ্ডিত ভট্টাচার্য লইয়া ভাগবত বিচার করে নিভৃতে বসিয়া। রাজা যখন প্রতীক পাঠালেন যে অন্তত পক্ষে গিয়ে দেখো কি অবস্থা, বৈদ্য এসে বললেন, মহারাজ ওনার কোনো রোগ ব্যাধি নাই, সব ঠিক, একেবারে সুস্থ। রাজা একদিন নিজেই গিয়া উপস্থিত, দেখলেন ইনি এই আপনাদের মতো সবাইকে নিয়ে সৎসঙ্গ করছে। রাজাকে দেখে সব বললেন, আমার দ্বারা আর বিষয় কার্য হবে না। রাজা বললেন, আমি এখন উড়িষ্যা বিজয়ে যাব, আমার সঙ্গে চলো। বললেন, আপনি গিয়ে গো এবং আমার দেবতার মন্দির ভাঙবেন, আমার পক্ষে আপনার সঙ্গে যাওয়া সম্ভব নয়। তখন রাজা মনে মনে ভাবলেন যে আমি এই যুদ্ধে যতদিন থাকবো ততদিন অন্ততপক্ষে সনাতন কারাগারে থাক, নাহলে রূপের মতো ও পলায়ন করবে। এই জন্য ওনাকে কারাবন্দি করা, কোনো অপরাধে নয়। উদ্দেশ্যটা হচ্ছে আমি যতদিন না আসি ততদিন যদি কারাগারে থাকে, আসার পরে আবার বুঝিয়ে শুনিয়ে আবার কার্যে যোগ করাবো। কিন্তু এর ভিতরে রাজা তো চলে গেলেন। গোসাইপাদ সেই জায়গার যে মনোজ্ঞ ভাবটা মহাজন লিখছেন, সত্যি নয়নে জল রাখা কঠিন। রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে বিষাদ ভাবয়ে মনে মনে, শ্রীরূপের কৃপা করি ত্রাণ কইল গৌর হরি, মুয়ধমে না কইল স্মরণে। রূপের কত সৌভাগ্য, প্রভু তাকে আপন করে টেনে নিয়েছেন, কিন্তু আমার কথা প্রভু স্মরণও করেনি। যদি তিনি স্মরণ করতেন তাহলে কি আমি এখানে পড়ে থাকি? মূল কর্ম দোষে ফান্দে, মূল হাতে গলে বান্ধে রাখিয়াছে, কারাগারে ফেলি। আমারই তো কর্ম দোষ। আমি যদি সঙ্গে সঙ্গে চলে যেতাম তাহলে তো আর আমাকে এইভাবে কারাগারে বন্দি করে রাখতেন না। অপার করুণা ভাদে ধীরবান্ধে মন কেশে, চরণের নিকটে লহ তুলি। কি প্রার্থনা! প্রভু, তুমি এই করুণার রূপী রজ্জু দ্বারা আমার এই কেশে বন্ধন করে তোমার চরণের নিকটে নিয়ে চলো। পশ্চাতে অগাধ জল, দুই পাশে দাবানল, সম্মুখে সাধিল বেদবান, কাতরে হরিণী ডাকে করিয়া বিষম ফাঁকে। তুমি নাথ মনে কর ত্রাণ। হরিণের কি বাঁচার উপায় আছে? দুই দিকে যদি আগুন জ্বলে, পিছনে যদি একটা বিশাল জলাশয় থাকে, আর সম্মুখে যদি এই বেদ বানবৃত্ত করে, এর কি মর্ম? দাবানল মানে সংসার, দুই পাশের দাবানল বলতে সংসার, দাবানল। তাহলে যে সংসার দাবানল দুই পাশে, এক হচ্ছে নিজের সংসার আর এক হচ্ছে রাজার সংসার, দুই সংসার। আর পেছনে হচ্ছে এই যে পশ্চাৎ অগাধ জল কি কোথায় থাকে? সবচেয়ে জল হচ্ছে সমুদ্রে। এই ভব সমুদ্রের ভিতরে আমি পড়ে আছি, গোসাইপাদ ধন্য করে মনে করছেন। আর এই যে বেদ, এই বেদেই হচ্ছে অর্থাৎ সেই দুর্বাসনারূপী আমার, সেই দুর্বাসনাকে বিদ্ধ করার জন্য আর এই পঞ্চবাণ বলা হয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলি আমাকে বিদ্ধ করতে আসছে। কাতলে হরিণী ডাকে পড়িয়া বিষম ফাঁকে, অহেনাথ কর তুমি ত্রাণ, জগাই মাদাই হেলে। বাসুদেব অজামিলে অনায়াসে করিলে উদ্ধার, করুণা আবাস করি সনাতনের পদতলে।
গরম মরে তোমা বিনা নাহি অন্যজন। হেনকালে একজনে অলঙ্কিতে সনাতনের পত্র দিল শ্রীরূপের লিখন। রূপের লিখন পেয়ে মনে আনন্দিত হয়ে সদা করে গৌরাঙ্গ ধ্যান। শ্রী রাধা বল্লভ দাস মনে করে অভিলাষ, পত্র পেয়ে করিল প্রয়াণ। সনাতনকে একখানা শ্রীরূপ পত্র দিয়েছেন। আমরা পত্রের বর্ণনা এখন করতে পারছি না, কারণ সময়ের দিকে খুব লক্ষ্য, নাহলে পত্রখানা এমনভাবে সনাতন যেরকম রাজমন্ত্রী বুদ্ধিতে বৃহস্পতি, শ্রীরূপও এইরকম, মানে একখানা পত্র যে দিয়েছেন না, ক ক ক র ব এরকম কয়েকটা শব্দ লিখে দিয়েছে, বিশেষ কিছু লেখেন। ক মানে কংস, র মানে রাবণ। এইরকম ভাবে রাবণের কি দশা হয়েছে, কংসের কি ঐতিহ্য রয়েছে, জ দিয়ে জরাসন্ধ, জরাসন্ধের কি প্রাপ্তি হয়েছে, এই প্রকার দুর্যোধনের কি স্থিতি আছে, মানে একটা পত্র মহাজন। সেই পত্রের ব্যাখ্যাটা খুব সুন্দর আছে, আমরা অন্য সময় প্রসঙ্গে বলবো, কারণ এখন কেবল বিস্তারিত যে সূচকের লাইনগুলি একটু শুনে যাওয়া কল্যাণ। এই পত্রখানা, কারণ এখানে কারাগারে পত্র পাঠাচ্ছে, এইভাবে যদি আমাদের মতো লিখে লিখে পাঠায় যে এইভাবে দাদা আপনার ওখানে টাকা আছে, এইভাবে অমুককে দিয়ে এই করে পার হয়ে চলে আসুন, পত্র দিবে কারারক্ষীরা? বাবারই বাবা, রাজার হুকুম নষ্ট দিবে না। এই জন্য পত্রখানা সাংকেতিক চিহ্নে দিয়েছেন, আর উনি তো বুঝেই গেছেন কি কি বর্ণ লিখেছেন, দুইজনেই তো সমান চতুর। সুতরাং পত্র পেয়ে আর উনি আনন্দিত হলেন। শ্রীরূপের বড় ভাই সনাতন গোসাই বাদশাহের উজির হইয়াছিলাম। রূপের পত্র পেয়ে বন্দি হইতে পলাইয়ে কাশীপুরে গৌরাঙ্গ ভেটিলাম। এ কথা তো সবাই জানেন যে শ্রীরূপের পত্র পাওয়ার পরে যেভাবে সেই কারারক্ষীকে কত বুঝিয়েছেন। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে কার চরিত্র সবচেয়ে বেশি লিখছেন? সনাতনের 5টা অধ্যায়। সনাতনের চরিত্রের মতো এত বৃহৎ চরিত্র আর কারো নাই। সনাতন শিক্ষা নিয়ে 4টা-5টা অধ্যায়ে একেবারে বিস্তারিত বর্ণনা। যেভাবে গেলেন বাদশাহকে বুঝালেন যে এই দেশে থাকবো না, আমি মক্কায় চলে যাব, তোমার পূর্বে উপকার করেছি, তুমি প্রত্যুপকার করো। তারপরে এই সমস্ত ধন সম্পত্তি দেখে লোভ হলো বলে রাজা আমাকে কি করবে বলে কোনো চিন্তা নেই। বাহ্যবৃত্তে গিয়েছিলাম, পাশেই তো গঙ্গা, শিকলে আবদ্ধ, আর গঙ্গায় চাপ দিয়েছি, বলবা মরে গেছে, অবশেষে তো আমি চলে যাব। এই সমস্ত বুঝিয়ে ঈশানকে সঙ্গী করে আর গিয়ে পিছলটা অব্দি ঈশান ছিল। তারপরে শ্রীকান্তের সঙ্গে দেখা, ভুটকম্বল দিল, আর শ্রীকান্ত সেখানে ঘোড়া কিনতে গিয়েছিলেন। ওখান থেকে গিয়ে কাশীপুরে উপস্থিত হলেন, অর্থাৎ কাশীতে মহাপ্রভু তখন অবস্থান করছিলেন। সেই সময় প্রভু ঘরের ভিতরে, আর সনাতন এসে উপস্থিত তপন মিশ্রের দ্বারে। প্রভু ভিতরের থেকে বলছেন, দেখো বাইরে একজন বৈষ্ণব এসেছে। সনাতনের দাড়ি মুছ কি অবস্থা দেখে তপন মিশ্র বললেন, প্রভু বৈষ্ণব আসেনি, একজন দরবেশ এসেছে। দরবেশ নয়, বৈষ্ণব। অবশেষে প্রভু যেভাবে তাকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন, প্রভুর নয়ন জলে অশ্রুসিক্ত করে দিলেন, ভদ্র হয়ে আসতে বললেন, মস্তক মুন্ডন করলেন। আর গোস্বামীপাদ একখানা পুরাতন বস্ত্র নিয়ে আর নিজেই দুধ কৌপিন বানিয়ে আর যখন নিজেই করলেন। এখন আমরা মনে মনে ভাবি, তাহলে আমাদের সম্প্রদায়ে এই কোনো প্রাচীন বৈষ্ণবের পুরাতন বস্ত্র নিয়ে আর নিজেই দুর্গপিন বানিয়ে বাবাজি হওয়া যায়? এরকম না।
এরকম না, ওটা তো অনুরাগে করেছেন। সেই অধ্যায়ের যখন প্রথম ভূমিকা লিখছেন কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায়, দেখবেন অধ্যায়ের নামটা এখন মনে আসছে না, হয়তো ঊনবিংশ ইত্যাদির মতো হবে। সেইখানে প্রথম শ্লোক আছে, সনাতনং সুসংস্কৃতং প্রভু নীলাদ্রি অগমন। ওই শ্লোকটাকে দেখতে হবে। ওই জায়গায় বিশ্বনাথ চক্রবর্তীপাদের টিকা, চৈতন্য চরিতামৃত চক্রবর্তীপাদ লিখছেন, সনাতনং সনাতন গোস্বামিন সুসংস্কৃতং বৈষ্ণববেশ প্রধানেন প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাদ্রি অগমন। সনাতনকে পুনরায় শ্রীমৎ মহাপ্রভু বৈষ্ণবীয় বেশ স্বয়ং সংস্কার করে দিয়ে আর মহাপ্রভু নীলাচলে গমন করেছেন। আমাদের রাধাকুণ্ড বাস্তব্য পণ্ডিত বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, তার যে কয়েকটি মূল্যবান গ্রন্থ আছে, সাধু হরিকথা প্রসঙ্গ, যুক্ত বৈরাগ্য প্রদীপ এবং ভক্তি মন্দিরের প্রবেশদ্বার, ওই গ্রন্থে আপনি পেয়ে যাবেন বিস্তারিত খণ্ডন এবং মুক্তি প্রমাণ, চৈতন্য চরিতামৃতেরই প্রমাণ, এবং এই গ্রন্থেও আছে ব্রজদান এবং গোস্বামীগণ। আপনারা দেখলেই গ্রন্থে সব সমাধান করা যায়। এরকম নয় যে কোনো প্রাচীন বৈষ্ণবের কাপড় নিয়ে মহাপ্রভু দেয়নি, এটা ওনার প্রথম বৈরাগ্য। মহাপ্রভু যখন ভদ্র হয়ে আসতেন, নতুন বস্ত্র দিচ্ছিলেন, ইনি নেননি, বৈরাগ্যের মূরতি। আরে নতুন বস্ত্রটা কি নিব, একটা পুরাতন কম্বল, শীতের দিন, এইটাই প্রভু বারবার তাকিয়ে দেখছে, ভালো কাপড়। এই জন্য চেরাকাতা অঙ্গে বেলি, হাতে নখ মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হেলে, দুই গুচ্ছ তৃণ করে এক গুচ্ছ দগ্ধে ধরে, পড়িলা চৈতন্য পদতলে। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আঁকি, বাহু পসারিয়া আইসে ধেয়ে, সনাতন করি বলে কাতরে গোসাই বলে, অধমের স্পর্শ কি লাগিয়া, অস্পৃশ্য পামর দিন, দুরাচার বুদ্ধিহীন, নিচ কুলে নিচ ব্যবহার, এহেন পামর জনে, স্পর্শ প্রভু কি কারণে, যোগ্য নহে তোমার স্পর্শিবার। প্রভু কয়ে সনাতন ধন্য কর কি কারণ, তবে ধন্য পবদন্যে ফাটে মোর মন। কৃষ্ণের করুণা আছে, ভালো মন্দ নাহি বাঁচে, তোমার স্পর্শী পবিত্র লাগিয়া। প্রভু বলছেন, তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হওয়ার জন্য। আরে যার নামে বিশ্ব পবিত্র হয়, এই জন্য সর্বকার্যের আগে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষ, এই যে নামটাই পবিত্র করে দিচ্ছে পুণ্ডরিকাক্ষ। এই জন্য বলা হচ্ছে তিনি সনাতনকে স্পর্শ করে পবিত্র হচ্ছেন। প্রভু কয়ে সনাতন তোমার স্পর্শী পবিত্র লাগিয়া, ভূত কম্বল গায়ে দেখি গায়ে, প্রভু কোন কোন চায়, লজ্জিত হইলা সনাতন। প্রভু দেখলেন সবই তো ভালো, অবশেষে ভূত কম্বল। এই জন্য গোসাইপাদ মনে মনে বিচার করে গঙ্গার তটে গিয়ে উপস্থিত হলেন। এক গৌরী একখানা খাতাকে আর ধুয়ে শুকাতে দিয়েছেন। বললেন, ভাই আমাকে এটা দিবে, এটা নিয়ে। গৌরিয়া বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে প্রামাণিক জন, আমাকে উপহাস করেন কেন ঠাকুর? আমি গরিব, আমার ছেঁড়া খাতা, আর আপনি একটা ভালো দামি কম্বল দিয়ে এটা নিতে যাচ্ছেন, এটা তো কখনোই হয় না, এটা তো একটা উপহাস। বললেন, না ভাই, তোমাকে উপহাস করছি না, তুমি আমাকে এটা দিয়ে দয়া করো। অবশেষে সেটা দিয়ে আর যখন নিয়ে এলেন, গৌরিয়াকে ভোট দিয়া ছেড়া এক কান্তা লইয়া প্রভু পাশে পুনরাগমন। আজ্ঞা দিলা রূপ শোনে, দেখা হবে বৃন্দাবনে, প্রভুর আজ্ঞায় করিলাগমন। সেই জায়গায় প্রভু বলছেন, বৈদ্য সব রূপ নিরাময় করে ইচ্ছু কেন রাখবেন? কৃষ্ণ সদ্বৈদ্য বলেছেন। সনাতন বলছে, আমি কৃষ্ণকে তো চিনি না, তবে তোমার কৃপায় যে সংসার রূপ গিয়েছে এটা আমি জানি। অবশেষে প্রভু 2 মাস কাশীতে থেকে সনাতন শিক্ষা ভাবী সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার এক বিচিত্র প্রসঙ্গ
কাশীতে মণিকর্ণিকার ঘাট, কাশীতে অগণিত ঘাট আছে, তার ভিতরে মণিকর্ণিকার ঘাটে সনাতন গোস্বামীপাদকে যে প্রভু শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা বৈষ্ণব সাহিত্যের এক অদ্বিতীয় বস্তু। অবশেষে প্রভু শিক্ষার পরে বললেন, সনাতন, তুমি শ্রীরূপের সঙ্গে বৃন্দাবনে দেখা হবে, তুমি যাও। গৌরাঙ্গ করুণা করি রাধা কৃষ্ণ নাম মাধুরী শিক্ষা করাইলা সনাতনে, ছেঁড়া কান্থা নেরা মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কবু কান্দে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা কবু উপবাস। অতঃপর সনাতন প্রবেশিলা বৃন্দাবন, রূপ সঙ্গে হইল মিলন। বৃন্দাবনে এসে রূপ শুনে শ্রীরূপের সঙ্গে দেখা হলো। সত্যি এই ভাই বলে এরকম হওয়া যায়, অর্থাৎ দুই ভাই নয়, যেন দুটা একটাই মন। বৃন্দাবনে আসলেন দুই ভাই, দেখা হলো, প্রেমে অশ্রু নেত্রে বলি, সনাতনের গড়ে ধরি, কান্দে রূপ গত গত বচন, ব্রজপুরের ঘরে ঘরে মাধুরী ভিক্ষা করে, এই রূপে গোয়ায় সনাতন। কারণ প্রভুর আজ্ঞা, লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ, আর হচ্ছে এই গ্রন্থ লিখন। এত গ্রন্থ সনাতন বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, ভক্তি ভক্তের চরম সিদ্ধান্ত, দশম টিপ্পণী, অর্থাৎ ভাগবতের দশম স্কন্ধের বৃহৎ বৈষ্ণব দর্শনী টিকা লিখেছেন, দশম চরিত্র। আর কৃষ্ণ লীলাস্তব হরিদাস দাস বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয়। তিনি যেভাবে এই লুপ্ত গ্রন্থকে বৃন্দাবনের যমুনা মহারানীর কৃপায় প্রাপ্ত হয়েছিলেন, তার সৌভাগ্যে আজকে আমরা এই কৃষ্ণ লীলাস্তব আর দেখতে পাচ্ছি। এই সমস্ত গ্রন্থ সনাতনে হরিভক্তি বিলাসের টিকা শ্রীল সনাতনের গ্রন্থ। এইভাবে আর তিনি দিনের বেলা লুপ্ত তীর্থ উদ্ধার, বনে বনে বিচরণ, রাত্রের বেলা সেই বনের পাতা কুড়িয়ে, চাল কুড়িয়ে আর কালি করে তাল পাতাকে শুকিয়ে, একটার অতিরিক্ত পাতা লেখা যায় না, এই শুকিয়ে শুকিয়ে কত কষ্টে আর এই গ্রন্থ লিখেছেন। কতদিনে তাড়াতাড়ি কুঞ্জে কুঞ্জে রহে পড়ি, ফলমূল করয় ভক্ষণ, উচ্চস্বরে আর্তনাদে রাধা কৃষ্ণ বলি কাঁদে, হানাদ বলি ডাকে, গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন, এই রূপে কতদিন থাকে, কতদিন অন্তর মনা 56 দণ্ড, ভাবনা চারিদণ্ড, নিদ্রা বৃক্ষ তলে, কৃষ্ণ নাম গানে থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নহে অবসর নহে এক তিলে, ছাড়ি ভোগ বিলাস, তরু তলে করে বাস, 2-4 দিন উপবাস, কখনো বনের শাক, অলবনে তুলি পাক, মুখে দেয় 2-1 গ্রাস। ইতিহাস তো জানেন আপনারা, মদন মোহন যেভাবে তার সেবা পাওয়ার জন্য চৌবের ঘর থেকে এলেন, বললেন অন্তত পক্ষে একটু লবণ তো দিতে পারো, কিছুই না পারো একটু লবণ। বললেন এত লবণ, কালকে আবার ডাল চাইবে, পরশু এটা আমার দ্বারা সম্ভব না, তোমার ব্যবস্থা তুমি করো। সূক্ষ্ম বস্ত্র বাজে গায়ে, দোলায় ধূসর কায়, কণ্ঠকে বিদ্ধ হয়ে পাশ, কে রাধা বল্লভ দাস, মনে করে অভিলাষ, কতদিনে হব তার দাসের দাস। জয় জয় প্রভু শ্রী সনাতন নাম, সকল ভুবন মাহ জবু গুণ গ্রাম, তেজল সকল সুখ সম্পদ অপার, চৈতন্য চরণ যুগল করুষার, বৃন্দাবন ভূমি করি বাস, লুপ্ত তীর্থ সকল করল প্রকাশ, গোবিন্দ সেবা প্রচারী করল ভাগবত অর্থ বিচারী, যুগল ভজন লীলা গুণ নাম, করল পিতার গ্রন্থ অনুপাম, সতত গৌর প্রেমে গর গর দেহ, ভ্রমই বৃন্দাবনে না পাই দেহ, বিপুল পুলক বর নয়নহীনীর, রাই কানু বলি পরই অধীর, ভাবভূষণ সকল শরীর, অনুকণ নিহরই যমুনার তীর, কচু করুণার বৃন্দাবন পাই, মানুষ মনোহর শুভ গোসাই। আজ সনাতন গোস্বামীপাদের বিরহ তিথি, চরিত্র আঘাত, আমাদের
সকলেরই ভজন পূজন নিয়ম আছে। সুতরাং আমরা গোস্বামীপাদের চরণে, বেদব্যাসের চরণে, পুনঃ পুনঃ শ্রীগুরু চরণে এবং আপনাদের চরণে ভুলর্থিত প্রণিপাত জানিয়ে এই গুরু পূর্ণিমাতে আপনাদের পদারবৃন্দের থেকে শ্রীগুরু চরণে যেন রতি, শ্রীগুরু নামে, শ্রীগুরু গুণে, শ্রীগুরু লীলায় যেন আসক্তি থাকে এবং আপনাদের করুণায় যেন ভজনে আর আপনাদের সেবায় যেন মতি থাকে, এই কামনার সঙ্গে সঙ্গে আজকের কথামৃতের কানে বিরাম। আমরা যে লীলা মহাপ্রভু শ্রবণ করে আসছি সেই প্রসঙ্গ আমরা আগামীকাল যথাসময়ে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।